গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে হাওয়া খেতে। তো আমার কথাটা কেমন বেঁধে বেঁধে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, সারাদিন ধরে কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো। তো আমার ছেলে তো এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। তো আমি তো সোজা চলে এসেছি ছাদে একটু ঘুরঘুর করতে, কেননা সকাল টাইমে একটু ছাদে উঠতে বা বাড়ির আশেপাশে মাঠে ঘাটে যেতে খুবই ভালো লাগে। কেননা এই টাইমে না ঠান্ডা ঠান্ডা বাতাস আর পাখির কি সুন্দর গান, খুব সুন্দর লাগে। আর দেখো ওই সাইডটা আমাদের বাড়ির সামনের দিকে কতটা সুন্দর কুয়াশায় ঢাকা আর কি। আর বাড়ির পেছনটাও তাই, কিন্তু ওইখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় দেখা যায় না, এমনি বেশ সুন্দরই দেখা যায়। তো চলো। তো এখানে আমি সোজা বসে গেছি সবজি কাটতে, আর সবজির মধ্যে ছিল আলু আর পেঁপে, আর ওইদিকে হালকা হালকা করে ভাতের জালও দিচ্ছি, কেননা তরকারি হবে। সেই এক তরকারি দু তরকারি আর হবে না। আর কিছু আম ছিল গাছের, তো ভাবছিলাম সেগুলো চাটনি রান্না হবে, কিন্তু ছিল না আর রান্না করাও হবে না আর কি। তো এদিকে আমি একটু বসে গেছি জল গরম করতে, কেননা আলু আর পেঁপেগুলো সেদ্ধ করতে হবে। তারপর ভাতও হয়ে গেছিলো। তো এখানে একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা ছেলে ঘুম থেকে উঠে খাবার খাবে, মানে ভাত খাবে আর কি, ওই জন্য। আর এদিকে আমি সোজা চলে এলাম জামা কাপড় মিলতে, কেননা এই জামা কাপড় না একটু দুপুর টাইপের কাছাকাছি করছিলাম, কেননা সকাল দিকে একটু ভালো লাগছিল না, ওই জন্য আর নিজে থেকেই করিনি। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমি জামা কাপড়গুলো মিলতে গেছিলাম। তো এইখানে ছিল আমার কিছু জামা কাপড় আর ছেলের কিছু জামা কাপড়, তো সেগুলো একটু করছিলাম। আর চুলগুলোও ছিল একটু ভেজা, ওই জন্য ভাবছিলাম যে জামা কাপড়গুলো মিলে তারপর আমি চুলগুলো শুকাবো। আর ছেলে ওইদিকে ঘুমোচ্ছিল দুপুর টাইমে, তো ছেলে একটু দুপুর টাইমে না ঘুমালে আমি আমার কাজগুলো করতে পারবো না। তো এইদিকে চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে সোজা ঠিংঠিং করতে করতে চলে গেলাম মাঠের সামনের দিকে কলপাড়ে। দেখছিলাম যে বালতিগুলো ভরা আছে কিনা, যদি বালতি ভরা থাকে তাহলে আর ভরবো না, আর যদি না থাকে তাহলে ভরতে হবে, আর যদি জল আসে তবেই ভরতে হবে। তো দেখছিলাম অলরেডি জল চলে এসছে, তো ওইগুলো আমার এখন বালতি ভরার পালা। তো ঝটাফট বালতিগুলো ভরে নিচ্ছিলাম। তো ভরা ঠরা হয়ে গেলে সোজা আমি চলে আসছিলাম বাড়ির দিকে। তো একটু চুলগুলোও ছেড়ে দিয়েছিলাম যাতে চুলগুলো একটু শুকিয়ে যায়, কেননা প্রচণ্ড রোদ ছিল আর তার সঙ্গে বাতাস। তো এখন বাজে বিকাল 5টা, আর এইদিকে দেখো আমরা একটু ঘুরতে যাচ্ছি, ঘুরু করতে। ওই দেখো সঙ্গে আছে আমার শুনু বাবা। বাবা তাকাও। তো চলো যাওয়া যাক। তো দেখো রাস্তার দু সাইডে কি সুন্দর লাগছে, এক সাইডে বাদাম গাছ আর এক সাইডে লঙ্কা গাছ, তো খুবই ভালো লাগছে। তো এইদিকে দেখো আমার ছেলে সোজা চলে যাচ্ছে, ও যদি শোনে যে ঘুরতে যাব তাহলে আর কে কার কথা শোনে, ও সোজা আগে আগে চলে যাবে। তো দেখো, তো আমরা এখন অর্ধেক চলে এসেছি, এখন যাবো ওই পুকুর পাড়ের দিকে একটু ঘুরতে, কেননা পুকুর পাড়টা দেখা হয় না, অনেক দিন ধরে ভাবছি যে আসবো আসবো করে হয় না আর কি। তো আজকে একটু ঘুরতেই চলে এলাম। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই দেখো আমরা চলে এসেছি সেই জায়গায়। কোথায় বাবা তুমি? তো এই পুকুরটাই আসার কথা ছিল। তো এই পুকুরটায় কি কি থাকে জানো? ভূত থাকে, ভূত, অনেক ধরনের ভূত থাকে। যেমন নদীতে থাকে ভূত, তেমন এই পুকুরটাইও থাকে, ওই জন্য ভয়ে কেউ আসতে চায় না। তো আমি তাও কি মনে করে এলাম তবু ছেলেকে নিয়ে, আর একটু অবেলায় তবু একটু ভয় ভয় করছে। তো আশেপাশে লোকজনও আছে, তো ভিতরে ঢুকবো না আর কি, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই তোমাদেরকে দেখাবো। আর এই পুকুরটা দেখারও একটু ইচ্ছা ছিল, সে ছোটোবেলায় মানে একটু অল্প একটু আসতাম আর কি, তো বেশি আসা হতো না। তো কি মনে হলো যে আর ঘুরে যায়। কিন্তু উঠবো কি করে বাবা? তো চলো, কিন্তু ওঠার জায়গাও তো নেই। চলে আসো, আমার হাত ধরো। এ বাবা উঠবো কি করে এখান দিয়ে? এই হে বাবা, ওঠার জায়গাই তো নেই, চারদিক জঙ্গল।
নড়াচড়া হচ্ছে। নড়াচড়া ভীষণ জঙ্গল। মানে এরকম ভূত আছে নাকি? জঙ্গলে আছে ভূত? তো বাঁচাও না রে বাবা রে। ভয় করে। তো চলো আমরা ওই পাশ দিয়ে উঠি। ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে। আর আমার হাতে এটা দেখেছো, এটা হচ্ছে ফোন ঢাকার জন্য। ক্যামেরাটা ঢাকবো কেন, যদি নোংরা ঠোংরা পড়ে যায়। অনেক কষ্ট করে মোবাইলটা কেনা, ওই জন্য এটা সাথে করে নিয়ে যাই যাতে নোংরা ঠোংরা না লাগে। আর যদিও বা লেগে যায় তো এটা দিয়ে মোছামুছি করি, আর যখন ক্যামেরা বন্ধ করে দিই তখন এটা দিয়ে ঢেকে দিই আর কি। তো চলো। তো এই দেখো এখানে একটা রাস্তা পেলাম অনেক খোঁজাখুঁজির পর। তো এই রাস্তা দিয়ে উঠবো, দেখি ওঠা যায় নাকি। চলো, রাস্তা তো দেখলাম, চলো বাবা ওঠো। বই নেই, ভূত নেই তো? শুধু চাপের গর্ত। আসতে বাবা, ভূতের গর্ত তো দেখবো না তো। মা ভয় করছে কিন্তু, মা ভয় করছে। তো দেখো সোজা চলে এলাম। এই দেখো জায়গাটা, জল তো নেই, নির্জন জায়গা। ওই দেখো কত বড় পুকুর, এখানে ভূতগুলো থাকে। আমার গলা ধরো। প্রচণ্ড জঙ্গল, নিচে নামা যাবে না ছেলেকে নিয়ে। তো চলো, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। রাম 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 রাম। পুকুরটা খুব কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা। কৃষ্ণ বলতে হয়? হ্যাঁ বলতে হয় তো। ওরে বাবা রে বাবা, ভূতের হাত থেকে বাঁচতেই হবে। আমার গলা ধরো। তাদের পালাও পালাও পালাও। বাবা রে বাবা, না নামা। ওরে বাবা রে, প্রচুর কষ্ট হচ্ছে বাবা। এইখান দিয়ে চলে আল দিয়ে। কিন্তু ভয়ের জায়গা হলেও জায়গাটা সুন্দর। তো যখন জল থাকে না তখন আর একটু সুন্দর লাগে আর কি। আর এখন তো জল টল নেই। তারপর আর একটা পুকুর আছে ওইখানটায়, ওই দেখো ঘেরা টাইপের সবুজ, মানে ঘেরা টাইপের যেটা, ওটাই হচ্ছে পুকুর। তো ওই পুকুরে যাওয়ার কোনো অবস্থা নেই, মানে প্রচণ্ড জঙ্গল। আর সাপের, মানে সাপ ঠেলেও সরানো যাবে না এরকম অবস্থা। তো জল আছে, মাছও আছে। তো যাবো না ছেলেকে নিয়ে। তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না। তো মা যদি সঙ্গে আসতো তাহলে অনেকক্ষণ থাকতাম আর কি। তো একা একা এসে না, ওই জন্য আর থাকবো না। একটু ভয় ভয়ও করছে, কারণ এই সাইডে আর কেউ নেই। তো আছে অনেকটা দূরে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলে এলাম এখন বাদে একটু ঘোরাঘুরি করব। আর এই দেখো আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে, আস্তে আস্তে। এই দেখো আমাদের বাঁধের সামনেটা কতটা সুন্দর, সবুজে সবুজে ঘেরা। আর তার পাশে অজয় নদী আছে। আর এখানে দেখো কত সুন্দর ফসল, মানে খুব সুন্দর লাগে আর কি। তো অনেক দিন পর বাঁধে আসা হলো। আর এই দেখো, তো বাড়ির সামনে বাঁধ আর কি, কিন্তু আসা হয় না। তো আজকে ফাঁক বুঝে চলে এলাম ছেলেকে নিয়ে। তো এই দেখো, তো ওইখানে একটা ঘোলা ঘোলা টাইপের টিন আছে, ওইটা হচ্ছে দোকান। তো দোকানও সেরকম নেই এই গ্রামে। তো আর বাজার হচ্ছে, মানে মেন বাজার হচ্ছে এই মাঠ, তারপরে একটা অজয় নদী। অজয় নদীর পর যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামটা পার হয়ে অনেক দূরে। আর ওই দেখো আমাদের বাড়িটা, বাঁধের উপর থেকে বাড়িটা দেখতে ভালোই লাগে, তো আমার কাছে ভালোই লাগে। আর এইদিকে দেখো আমার সোনা বাবা বসে গেছে। তো ওরও একটু আসার ইচ্ছা ছিল, তো ওকে আমি উঠতেও দিই না, কেননা এখানে গাড়ি ঘোড়া চলে প্রচণ্ড। তো বাচ্চা মানুষ সবসময় উঠবে, তো সবসময় আমি ওকে আমার কাছাকাছি রাখি। তো ভাবলাম যে অনেক দিন ওকে বাদে ওঠাই না, তো ওকে নিয়ে এলাম। আর এইদিকে খাবার টাবারের কোনো অস্তিত্ব নেই, যদিও বা আসে তো মাসে একবার বা 3 বার এরকম। এই দেখো
তো এখন বাজে রাত 9টা, আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, কেননা আমাদের আজকে রান্না নেই। সকালে যে ভাতগুলো রান্না হয়েছিল সেগুলো ছিল, তো দুপুরে জল দিয়ে রাখা হয়েছিল, সেইগুলোই খেয়েছি আর কি। তো ছেলেকে একটু ডিম ভাজা করে দিয়েছিলাম, তো ছেলে সেটাই খেলো। তো আমরা তো খাওয়া দাওয়া করে তবেই ঘরে ঢুকেছি, আর মা এখন আসছে, তো মা এলে আমরা ঘুমিয়ে পড়বো আর কি। তো আজকে যেহেতু কোনো কাজ ফাজ নেই, কাজ বলতে কি এই রাত্রের দিকে কোনো কাজ নেই, আর মাঝে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, মানে কি হয়েছে জানি না, ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখি যে এরকম 8:30 বাজে। তো মাকে বললাম যে তুমি রান্না করবে না? তো মা বললো না, ভাত আছে, সেগুলোই খাওয়া দাওয়া করতে। তো ওই জন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, আর বেশি বকবক করব না। তো আজকের মতন এই পর্যন্ত থাক, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আর ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।